প্রিয় ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পার্ট 5 সেকেন্ড সিরিজ হিসেবে আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে তারই সঠিক উত্তর আমরা করব, প্রশ্ন সহ উত্তর আলোচনা করব বিস্তারিত। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম ভাষা বাংলা অষ্টম শ্রেণীর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে 1 2 3 4 5 এইরকম করে টোটাল হচ্ছে 9টি প্রশ্ন দেওয়া আছে। এই 9টি প্রশ্নের দেখো এই প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন নয়, 2 বা 3 মার্কসের প্রশ্ন হতে পারে, তাই সেইভাবেই কিন্তু লেখা হবে। ভিডিওটা হয়তো দীর্ঘ হবে কিন্তু তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? আর তোমরা যদি তোমাদের আরও অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখা যাক আজকের সঠিক উত্তরগুলি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে এলাম তার সঠিক উত্তরগুলো আমরা জেনে নিই। প্রথম 1-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো, দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আরতি কিভাবে করা হয়েছে? সঠিক উত্তর হবে দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শুভবুদ্ধি সম্পন্ন ও বিবেকবান মানুষকে অসহায় নিপীড়িত শোষিত মানুষের পাশে কখনো পাখির মতো আবার কখনো ভেসে ভালোবেসে দাঁড়ানোর আরতি জানিয়েছেন। ঠিক আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, লাঠি ধরলেই বটে বক্তাকে, কার সম্পর্কে তার এই উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাও? সঠিক উত্তরটা হবে দেখো, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ থেকে উপরোক্ত উক্তিটি নেওয়া হয়েছে। এখানে বক্তা হলেন বাঁধ রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আকবর আলী। এই উক্তিটি করা হয়েছিল বাঁধ ভেঙে গ্রামবাসীর কৃষি জমির রক্ষাকর্তা ছোটবাবু অর্থাৎ রমেশ সম্পর্কে। দুদিনের টানা বৃষ্টিতে সমগ্র গ্রামের কৃষকদের একমাত্র অবলম্বন 100 বিঘে আবাদি জমি যখন জলের তলায়, তখন সেই জমিকে রক্ষা করার জন্য ঘোষাল মুখুজ্জেদের দক্ষিণ দিকের বাঁধটি কেটে দেওয়া ছিল আবশ্যিক। সেই বাঁধ কাটা নিয়েই ছোটবাবু ও আকবর আলীর মধ্যে হয়েছিল লাঠির লড়াই। আর আকবর আলীর এই উক্তির মধ্য দিয়ে এখানে জনদরদি ছোটবাবু মহানতা ও উদারতায় প্রকাশ পেয়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, প্রাণ আছে প্রাণ আছে ছন্নছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে? উত্তরটা হবে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছন্দ্রছাড়া কবিতায় প্রাণেরই জয়গান গেয়েছেন। সমাজের যে সমস্ত চালচুলোহীন ছেলেরা পাড়ার এমোড় ওমোড় ঘুরে বেড়ায়, না আছে তাদের বর্তমান না আছে তাদের ভবিষ্যৎ, তারা শুধু ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তারা সাধারণ মানুষের সমস্যায় প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে। বেওয়ারিশ ভিখারি যার কেউ নেই, তার সাহায্যের জন্যেও প্রাণ বাঁচানোর জন্যেও এগিয়ে যায় এই ছন্নছাড়া ছেলেরা, আর চিৎকার করে ওঠে প্রাণ আছে। প্রাণ থাকাটাই এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য সম্পদ এবং এক ক্ষয়হীন আশা ও মৃত্যুহীন মর্যাদা, যা রক্ষার জন্য এই ছন্নছাড়া ছেলেদের দল সবসময় তৈরি থাকে। পরে 4-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো, শিমুল গাছ অনেকে দেখিয়াছ, গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গে লেখক কিভাবে স্মরণ করিয়েছেন? বিজ্ঞানী তথা লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে গাছের বংশ বিস্তারের কথা বলেছেন। বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে থাকে সে কথা বলেছেন।
আর সেই বীজই এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে ছড়িয়ে পড়ে তা বোঝাতে গিয়ে শিমুল গাছের প্রসঙ্গ স্মরণ করেছেন। প্রখর রৌদ্রে শিমুল ফল ফোটে, তুলোর মধ্যে লুকিয়ে থাকা বীজ এক স্থান থেকে অন্য স্থানে হাওয়ার উড়ে উড়ে ছড়িয়ে পড়ে। লেখক ছোটবেলায় এই বীজওয়ালা তুলোকে ধরার চেষ্টাও করেছেন খেলার ছলে। এরপর 5 দাগের প্রশ্নটা দেখো, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায়? সঠিক উত্তর হবে কবি বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতায় হাওয়াদের ব্যথিত, ক্লান্ত, হতাশাময় দিকটি তুলে ধরেছেন। হাওয়াদের বাড়ি নেই, ঘর নেই, সারা দিন রাত্রি শুধু ঘরে ঘুরে ঘুরে মরে। পৃথিবীর সব স্থানেই তারা ঘুরে বেড়ায়, কখনো সমুদ্র, কখনো পাহাড়, বন্দর, অরণ্য, নগর, প্রান্তর, পার্কের বেঞ্চ, নাট্যশালা, সব স্থানেই। কিন্তু কোথাও তারা একটু আশ্রয় পায় না। তাদের বাড়ি নেই, দেশ নেই, শুধু কেঁদে কেঁদে মরে। আর এই কান্নার গান, হতাশার গান বিশ্ব জুড়ে বয়ে যায়। ঠিক আছে, এরপরে 6 দাগের প্রশ্নটা আমরা দেখব। 6 দাগের প্রশ্নটা কি আছে? ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? উত্তর হবে বুকুর মা অতিথিদের সামনে এসেই তাদের অভ্যর্থনা করতে শুরু করেছিলেন। আরও যখন মিষ্টি মধুর ও আক্ষেপের কথা চলছিল তখন বুকু অবাক হয়ে গিয়েছিল, কারণ একটু আগেই তো তার মা এই অতিথিদের অসময়ে আসা নিয়ে রাগ করে বলেছিলেন, বাবারে শুনে গা জ্বলে গেল, অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না। বুকুর এই কথা শুনেই তার মা তাকে অতিথিদের সামনে অস্বস্তিতে পড়তে হয়েছিল। তো এটা তোমাদের 6 দাগের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমরা 7 দাগের প্রশ্নটা দেখব। তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার প্রশ্নগুলো বড় বড় করে লিখেছে। ঠিক তাই নয়, যেই রকম তোমাদের দেখবে কোশ্চেনগুলো কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন না, বড় কোশ্চেন। তাই বড় কোশ্চেন যথারীতি 2 বা 3 মার্কসের, তো সেইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর তোমাদের যদি আরও অন্যান্য বিষয়গুলোর ভিডিও দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে যাবে, সেইখানে প্লেলিস্ট দেওয়া থাকবে, প্রত্যেকটা বিষয় সেইখানে দেওয়া আছে। আশা করি সেইখান থেকে তোমরা সমস্ত বিষয় পেয়ে যাবে। দেখা যাক 7 দাগের প্রশ্ন কি আছে। পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতির প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। উত্তরটা হবে কবি জীবনানন্দ দাশ পাড়ার দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে নিজের অনুভূতি অসাধারণ বর্ণনার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে কবির স্বপ্নের, আর সেই স্বপ্নের কথা কেউ জানে না, শুধুমাত্র প্রান্তের শঙ্খচিল ছাড়া। রোদের মধ্য দিয়ে সরে যায় নকশা পেড়ে শাড়ি পরা মেয়েটি। এছাড়াও বুনো চালতার শাখাগুলো জলের ওপর নেমে এসেছে, সেই জলেই আবার এক ভাঙা ঝাঁঝরা ফোফরা মালিকহীন এক ডিঙি বাঁধা আছে হিজল গাছের ডালে। কবি এখানে এক শান্ত গ্রামের সজীব চিত্র তুলে ধরেছেন। এরপর 8 দাগের প্রশ্নটা দেখে নিই। এলাহি ব্যাপার সব নাটোরের কথা রচনাংশ অনুসরণে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা রচনায় লেখক যখন ট্রেন স্টিমার যাত্রা শেষ করে নাটোরে পৌঁছলেন
তখন নাটোরের সুন্দর সাজানো বাড়ি, বৈঠকখানা, ঝাড়লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট আর এর সঙ্গে আদর যত্ন, আন্তরিকতা ও সমাদর দেখে বলে উঠেছিলেন এলাহি ব্যাপার সব। ঠিক আছে, এরপর আমাদের শেষ কোশ্চেন বা শেষ প্রশ্নের উত্তর, তা হচ্ছে 9 দাগের শেষ প্রশ্ন, আজকের তোমাদের মডেল অ্যাক্টিভিটির শেষ প্রশ্ন। দেখো, গড়াই নদীর তীরে কাব্যাংশে প্রকৃতি চিত্র কীভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে? পল্লী কবি জসিমউদ্দিন গড়াই নদীর তীরে কবিতায় গ্রাম্য জীবনের এক সহজ সরল শান্ত প্রকৃতিকে তুলে ধরেছেন। নদীর তীরে অবস্থিত কুটিরটিকে লতাপাতা ফুল যেন মাথায় জড়িয়ে ধরে রেখেছেন। বুনো ফুলগুলো হাওয়াতে মাথা দোলায়, সকাল সন্ধ্যা ফোটে। মাচানের ওপর শিম, লাউ, কুমড়োর যেমন ঝাড় রয়েছে, তারই নিচে আবার লাল লোটে শাকগুলিকে দেখে মনে হয় বাড়ির কোন বধূ বেরিয়েছে। ডাহুক পাখিরা যেমন বেড়াতে আসে মাঝে মাঝে, পাখিরাও নির্ভয়ে গাছে গান করে যায়। মটর, মুসুরি, কালোজিরা, ধনে সব মিলে যেন এক অসাধারণ আলপনার অঙ্কন করেছে। কবির বর্ণনায় ছদ্রে ছদ্রে গড়াই নদীর তীরে গ্রামীণ সৌন্দর্য ফুটে উঠেছেন। তো এই সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তরগুলোই তোমরা জানলে। খুব যত্ন সহকারে খাতায় লিখবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে জমা করবে। তোমাদের আরও নতুন ভিডিও যদি পেতে চাও বা নতুন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে প্রথম ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের যেন নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। থ্যাংক ইউ।